সকালে ওটা চা দিয়ে না ঠিক জমে না বস। সকালে ওটা চা দিয়ে করে ভাই হাতে ভাই টাকা নিয়ে নিলাম, ফুল পেমেন্ট নিয়ে নিলাম। এই পেমেন্টটা ভাই তোমরা কি ভাবছো আমার ইউটিউব থেকে এসছে? তো তোমাদের সবাইকে এক এক করে উত্তর দেবো। তো ভাই লাস্ট অব্দি দেখো ভিডিওটা কোথা থেকে এসছে এত টাকা। তো ভাই হ্যালো বাসা বন্ধুরা, ভাই প্রচুর গরম ভাই। আমি গরমের ঘর থেকে বেরিয়ে পড়ছি ভাই, ঘরে তো একদমই ঘুম হচ্ছিল না। তাই আমি যাচ্ছি ভাই ব্যাংকে যাচ্ছি ভাই। ব্যাংকে যে চুপচাপ বসে ওখানে ভাই একটু রেস্ট নেবো, ওইখানে ভাই ঘুমানোর চেষ্টা করবো। দেখি আজকে ব্যাংকে ঘুমাতে পারি কি না। তোমরা থাকবো আমার সাথে। তো ভাই গুটি গুটি পায়ে ভাই ঢুকে পড়েছি ভাই ব্যাংকে। ভাই কেউ দেখছে না তো আমাকে, ওই এখন দেখলে কেউ কেউ সন্দেহ করবে না ভাই। তো এখন ভাই বসার জায়গা করছি, যে বসতে হবে কোনো একটা জায়গাতে। তো ভাই চুপচাপ গুটি গুটি ভাই এখানে যে বসে গেলাম চুপচাপ। ভাই বেশি তো ভাই ঘাম দিচ্ছে ভাই আমাকে ভাই। ভাই একটু দেখে নি ভাই, আশেপাশে কেউ দেখছে না তো আমাকে ভাই, কেউ দেখছে না তো ভাই। ভাই কেউ দেখছে না ভাই, কেউ দেখছে না। আরে ইয়ার তোমাদের কি বলবো ইয়ার, কত ভয় লাগছে। তো এখন একটু রিল্যাক্স ফিল করছিলাম ভাই। তো রিল্যাক্স ফিল করতে করতে ভাই আবার একটু দেখে নিলাম চারদিকে কেউ আছে নাকি। তো ভাই যেটার জন্য এখানে আসা ভাই সেটা কই ভাই, সেটাই হচ্ছি আমি। তো ভাই যেটার জন্য আসা হচ্ছে সেটা ভাই এইখানেই চো। এরপর দেখো, সরি ব্রো, আমি তো তখন তোমাদের সাথে আর কি মারছিলাম। আমি একটা কাজে এসেছিলাম, অফিসিয়াল কাজে, মা দিদিমার সাথে। তো ভাই দিদিমা মা আর সব একসাথে এসেছিলাম আমরা ব্যাংকে। দিদার কিছুটা টাকা তুলতে, দিদার টাকাটা কোথায় লাগাবে কে জানে, হয়তো চাষবাসের কাজে লাগাবে। তো এই পুরো টাকাটা হচ্ছে দিদা হয়তো চাষবাসের কাজে লাগাবে, কারণ চাষি মানুষ তো ধরো হয় চাষবাসের কাজে লাগাবে না কিছু একটা কিনবে, তার জন্য টাকাটা তুলতে এসেছিল ব্যাংক থেকে। আর আমাকে নিয়ে গেছিলো টাকাটা গুনতে। দেখো ভাই কত 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 জামরুল, দেখো ভাই কত জামরুল দেখো। আর জামরুল গাছটা ভাই এখানে এইমাত্র জামরুল পাড়া হচ্ছিল, হবি পাচ্ছিল। তো অনেক জামরুল পাড়া হয়েছে, প্রায় ছোট খাঁচির এক খাঁচির মতো পাড়া হয়েছে। এর আগেও ভাই এক ঝুড়ির মতো পাড়া হয়েছিল। ভাই স্নান করে ভাই একটু ভাই নিজের উপর ফ্লেক্স মারছিলাম, তো ভাই নিজের উপর নিজে ক্রাশ খেয়ে গেলাম অবশেষে। তো হ্যালো আচ্ছা বন্ধুরা, আমি চলে এসেছি আমার মামা বাড়িতে। তো এটা হচ্ছে আমার দিদা। আর এখন কিছু নিয়ে যাবো না, দিদা দুটো কাগজি তো দিয়েছে কয়েকটা, কারণ এখানে একটা কাগজি গাছ আছে। কাগজি গাছটা দেখো বন্ধুরা, কাগজি গাছটা দেখো কত কাগজি ধরেছে, অনেক কাগজি ধরেছে কাগজি গাছটাতে। তারপর এদিকটা একটু গ্রাম্য টাইপ, তো গ্রাম্য এরিয়া। তো এখানে নেচারটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর নেচার। তাই আমি মাঝে মাঝে এখানে আসি, কারণ এখানে একটু ভালো বেটার ফিল করি আমি। চারদিকটা সবুজে সবুজ, দেখতে পাচ্ছ? দাদা আমি কি বড় ইনফ্লুয়েন্সার হতে পারবো? তো বন্ধুরা আমার দাদুর শরীরটা একটু খারাপ, তাই বেশি কথা বলতে পারবে না দাদু। আর এখন একটু খারাপ পরিস্থিতি চলছে এখানে, মেন্টাল এবিলিটি প্লাস একটু ফিজিক্যাল এবিলিটি দুটো একটু খারাপ আছে দাদু। এখন দাদু বেশি কিছু বলতে পারবে না। ইনি আছেন আমার দাদু। ছোটবেলায় কত কোলে পিঠে করে আমাকে কত জায়গা ঘুরিয়েছে, আমার সব মনে আছে। আমাকে রং কিনতে পর্যন্ত নিয়ে গেছে ছোটবেলাতে। ভাই মামা ঘরে এসে আম না খেলে হয়। আর মামা ঘরে প্রচুর পরিমাণে আম, প্রচুর মানে বস্তা আম হয়। তো আমি একটা ট্রাই করে দেখছি ভাই, প্রচুর মিষ্টি দেবে। ভিতরটা দেখো ইয়ার প্রচুর। দেখো ভাই কালারটা দেখছো ইয়ার, সাদা কালার, সেই মিষ্টি ভাই, সেই মিষ্টি। আমার বাড়ি থেকে মামা ঘর আসতে টাইম লাগে অনলি 15 মিনিট, এবং এখান থেকে তোমার বাড়ি যেতে টাইম লাগে অনলি 50 মিনিট। তখন দেখতেই পাচ্ছ আমি ড্রাইভ করছি। আর তোমরা হয়তো বলতে পারো যে তুমি স্পিডে গাড়ি চালাও না, এটা কাজ করতেই পারো আমাকে, কিন্তু আমি বলবো ভাই আমি স্পিডে গাড়ি চালাই না। কারণ ভাই স্পিডে গাড়ি চালালে কি ভাই, লোকেও হাজার কথা বলে, ঠিক আছে? স্পিডে গাড়ি চালালে লোকেও হাজার কথা বলে, প্লাস তোমার নেচারটা ফিল করতে পারি না। তো ভাই গাড়ি সবসময় আস্তে চালাও, ফিল করো, ঠিক আছে? রাইড ফিল করো ভাই। কি জন্য গাড়ি কিনা ভাই? রাইডটা ফিল করার জন্য। কি জন্য রাইডটা ফিল করার জন্য না রেস করার জন্য? রেস করার জন্য হাইওয়ে আছে, এইসব লোকাল জায়গাতে রেস করে কোনো লাভ নেই। তো ভাই বিকেল হলো, বাড়ি চলে এলাম। এখানে এসে ভাই এখন নর্মাল। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।